প্রত্যেক মাসে চুয়ামিনির জন্য বেশ মোটা অঙ্কের টাকা খরচ করতে হয় রিয়াল মাদ্রিদকে। মৌসুম শুরুর আগে তাদের সামনে সুযোগ খরচের খাতায় একটু লাগাম টানা। তবে রিয়াল মাদ্রিদ এই ফ্রেঞ্চ ডিফেন্সিভ মিডফিল্ডারের জন্য বেশ উদার। একেবারে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে চুয়ামিনি ঠিক এই মুহূর্তে বিক্রির জন্য নয়। তবে কারা রিয়াল মাদ্রিদের ঘর ভাঙতে চাইছে তা নিয়ে স্পষ্ট কোনো বার্তা নেই ইউরোপের গণমাধ্যমে। কেবল ধারণা করা হয়েছে এটা হতে পারে ইংল্যান্ডের কোনো ক্লাব। কারণ বেশ লম্বা সময় ধরে চুয়ামিনির উপর নজর রাখছেন মিকেল আর্তেতা, সেটা তার মোনাকো ক্যারিয়ার থেকেই। সেই হিসেবে বলা যায় আর্সেনালই পেছনে লেগেছে রিয়াল মাদ্রিদের। চুয়ামিনির জন্য রীতিমতো টাকার খোলা বস্তা নিয়ে হাজির আর্সেনাল। বিভিন্ন সূত্র মতে ফ্রেঞ্চ ফুটবলারকে পেতে ৭৫ মিলিয়ন ইউরো খরচ করতে প্রস্তুত তারা, বাংলা টাকায় যা প্রায় ১,০৫০ কোটি টাকার কাছাকাছি। এই বিশাল অঙ্কের টাকা আয়ের হাতছানি থাকার পরও নিজেদের সিদ্ধান্তে অটল মাদ্রিদের রাজারা। উল্টো চুয়ামিনিকে ধরে রাখতে প্রতি মাসে তারা খরচ করছে ১৭৫ কোটি টাকার কাছাকাছি। এদিকে চলতি মৌসুমে মধুর এক সমস্যা পার করছে রিয়াল মাদ্রিদ। ফুটবলার কেনার বিপরীতে তাদের পরিকল্পনায় আছে কয়েকজনকে বিক্রি করার। তবে মাদ্রিদ ছেড়ে অন্য কোথাও যাওয়ার জন্য প্রস্তুত নয় দলটির ফুটবলাররা। স্বইচ্ছায় কিংবা কোনো এজেন্টের মাধ্যমে তো নয়ই, বরং ক্লাব থেকেও প্রস্তাব করা হলে সেখানেও সাড়া দিচ্ছেন না কেউ। কিন্তু একটা জায়গায় গিয়ে কঠোর অবস্থানে দাঁড়াতেই হচ্ছে রিয়াল মাদ্রিদকে। আক্রমণ ভাগে ক্লাবটির সব পরিকল্পনা কিলিয়ান এমবাপ্পেকে ঘিরে। তাকে সাপোর্ট করার জন্য অপশন আছে দুটি, এনরিক এবং গনসালো গার্সিয়া। শাবি আলোনসো স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন তাদের যে কোনো একজনকে ঘিরে তার পরিকল্পনা। সুতরাং খুব দ্রুতই যে কোনো একজনের অধ্যায় শেষ হতে চলেছে স্পেনের রাজধানীতে। এছাড়াও ডেভিড আলাবাকে নিয়ে বিপাকে রিয়াল মাদ্রিদ। ৩৩ বছর বয়সী এই ডিফেন্ডারের পেছনে মোটা অঙ্কের খরচ লস ব্ল্যাঙ্কোদের। পাশাপাশি ফার্ল্যান্ড মেন্ডিকে নিয়েও আছে জটিলতা। তাকে বিক্রির খাতায় না রাখলেও রাখার পক্ষে না টিম ম্যানেজমেন্ট। এস এম ইকবাল, সময় সংবাদ।